কথা মনে পড়ে, শিক্ষকদের কথা যদি মনে পড়ে, আর আমাদেরকে নিচু করবেন না, বিশ্বের মাঝে আমাদেরকে আর ছোট করবেন না। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমরা রাজপথে থাকতে চাই না, আমরা সৈকতকে থাকবো। মর্যাদা চাই, মর্যাদা চাই, দ্বিতীয় শ্রেণী চাই, দশম গ্রেড চাই। আজকের এই সমাবেশে আমাদের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দের কাছে অনুরোধ, আমরা কারো প্রতিপক্ষ নই, কারো শত্রু নই। দশম গ্রেডের দাবিতে আন্দোলন যেন তীব্র থেকে তীব্রতর হয়, কঠিনতম আন্দোলনের মধ্যে দশম গ্রেড বাস্তবায়ন হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই মহাসমাবেশে অংশগ্রহণ করে জানান দেওয়ার জন্য। শিক্ষকই সেরা। ধন্যবাদ, ধন্যবাদ। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর আতিক মুজাহিদ ভাই। ডক্টর আতিক মুজাহিদ ভাইয়ের জন্য আমরা একটা করতালি দিই সবাই। ডক্টর আতিক মুজাহিদ ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ ভাই। ভাই আমি একটু বললেই, ভাই আমাদের দাবি হলো দশম গ্রেড। আমরা দশম গ্রেড নিয়ে আজকে আমরা এখান থেকে যেতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমে জানাতে চাই, আমি নিজে একজন শিক্ষকের সন্তান। দ্বিতীয় কথা হচ্ছে, আমি নিজে একজন ইউনিভার্সিটির শিক্ষক। সুতরাং শিক্ষকের মর্যাদা সবার আগে আমরা চাই। আমরা বাদশাহ আলমগীরের সেই বিখ্যাত গল্প জানি, শিক্ষকের মর্যাদা গুরুর মর্যাদা। সে খাতা কলমেই শুধু পড়েছি, কিন্তু বাস্তবতায় গত 53 বছর ধরে বাংলাদেশে যদি কোনো নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত কোনো গোষ্ঠী থেকে থাকে, সেটাই হচ্ছে আমাদের শিক্ষক সমাজ। আমি মনে করি মানবতাকে বাঁচাতে গেলে শিক্ষা লাগবে, আর এই শিক্ষাকে বাঁচাতে গেলে শিক্ষক লাগবে। আর সেই শিক্ষা শুরু হয় প্রাথমিক শিক্ষা দিয়ে। সুতরাং প্রাথমিক শিক্ষা না বাঁচলে মানবতা বাঁচবে না। আমাদের শিক্ষকদের কেন অনুসরণে যেতে হবে? আমাদের শিক্ষকরা শুধু ব্যানার ধরে দাঁড়িয়ে থাকলেই বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব শ্রেণীর মন্ত্রীদের আগান্বিত হওয়া উচিত। আমার শিক্ষকরা কেন ক্লাস ছেড়ে মাঠে নেমে এসেছে? সুতরাং আপনাদের দাবি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হোক। এত প্রশাসনের লোকের যদি টাকা দিয়ে যায়, শিক্ষকদের টাকা দিলে সমস্যা কোথায়? সুতরাং শিক্ষকদেরকে মর্যাদা না দিলে এই রাষ্ট্র মর্যাদা পাবে না। আমাদের ছেলেমেয়েরা বুক ফুলিয়ে চলতে পারবে না। তাদের জীবনের প্রথম আদর্শিক মডেল হচ্ছে আমাদের প্রাথমিকের শিক্ষক। আমাদের প্রাথমিক শিক্ষকরা যদি মডেল হয়ে যায়, আমাদের ছাত্ররাও মডেল হয়ে যাবে দেশের জন্য। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা সংহতি জানাই, সরকারকে আহ্বান জানাই, শিক্ষা উপদেষ্টাকে আহ্বান জানাই। আর কোনো বিরোধী নয়, অবলম্বিত নয়। 53-17 বছর ধরে ব্রিটিশ সরকার আপনাদেরকে ঝুলিয়ে রেখেছে, আর কোনো ঝুলিয়ে রাখা যাবে না। আপনাদের অধিকার দিতেই হবে। ন্যায্য কমিশন করে হলো আপনাদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, নতুন বাংলাদেশ জিন্দাবাদ। আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে এই প্রাথমিক শিক্ষকরাই সবার আগে অগ্রণী ভূমিকা রাখবে, সেই কথাটাকে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিটির মিনারে উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত শিক্ষকবৃন্দ,
উপস্থিত বিভিন্ন উপজেলা জেলা উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার হলের সম্পাদক আছে, কথা বললেন দিব। ছোট ভাই আতিক মুজাহিদ আতিক রহমান, সে হচ্ছে নাগরিক কমিটির একজন সমন্বয়ক। সে ইতিপূর্বে কথা বলেছেন। আমরা তাকে শিক্ষক সমাজের পক্ষে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে এসে একাত্মতা ঘোষণা করেছেন। আজকে আমার এই প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তরে স্মৃতির মিনারে আমি সব প্রণোদিত হয়ে কথা বলার জন্য দাঁড়িয়েছি। শিক্ষকদের সম্মানার্থে কথা বলার জন্য দাঁড়িয়েছি। আসলে আমি একজন শিক্ষক এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী। আমি জসীমউদ্দিন হলের একজন প্রাক্তন শিক্ষার্থী। আমি স্বপ্রণোদিত হয়ে আমার এই ক্যাম্পাসের পাদদেশে বুক ফুলিয়ে কথা বলার জন্য দাঁড়িয়েছি, এই ভেবে যে আজকে শিক্ষক সমাজ যেভাবে তাদের জীবন দিনাতিপাত করছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বিসিএস নন ক্যাডারের মাধ্যমে প্রধান শিক্ষক এবং 100 নম্বরের প্রিলি পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক পদে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যোগদান করছেন। কিন্তু একটা পরিতাপের বিষয় হচ্ছে এই শিক্ষকবৃন্দ তৃতীয় শ্রেণীর মর্যাদা থেকে বেরিয়ে যাওয়ার জন্য এখনো অবধি তারা শিক্ষকতার পাশাপাশি দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করে যাচ্ছে, তারা যেন অন্য একটা জবে যেতে পারে। কিন্তু আসলে যদি আজকে এই শিক্ষকবৃন্দদেরকে যদি একটি সম্মানজনক মর্যাদাজনক একটি বেতন কাঠামো দেওয়া হতো, 10ম গ্রেড যদি দেওয়া হয়, তাহলে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জব ছেড়ে এই চাকরি ছেড়ে অন্য কোথাও যাবে না। তারা মনে প্রাণে এখানে থেকে যাবে এবং তারা তাদের সর্বোচ্চ মেধা শ্রম দিয়ে এই জাতিকে গঠন করার জন্য চেষ্টা করবে। প্রাথমিক বিদ্যালয় হচ্ছে একটা জাতির শিক্ষার যে ভিত্তি, এই ভিত্তিতে যদি মজবুত হয় তাহলে কলেজ লেভেল এবং বিশ্ববিদ্যালয় লেভেল মজবুত হবে। তার সাথে সাথে আমাদের যে চাকরির বাজার, আমাদের যে মেধাভিত্তিক বিসিএস ক্যাডার সহ আরো অন্যান্য যে আমাদের পাবলিক চাকরিগুলো আছে, সেখানে যোগ্যতা এবং প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে তারা চাকরি পাবে, আমাদের দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে আবারও এই শিক্ষকদের মর্যাদার দিক তাকিয়ে 10ম গ্রেড দেওয়ার দাবি জানিয়ে আমি কর্তৃপক্ষ এবং আজকের এই সরকার ইনকিলাবের সরকার, আমরা বলে থাকি ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই ইনকিলাবের সময় সংস্কারের দিনে আমরা অবশ্যই আহ্বান জানাই আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, যে এই শিক্ষকদের প্রাণের দাবি প্রাণের কথা আপনি শুনে আপনি শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দিয়ে এই শিক্ষক যে শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হচ্ছে শিক্ষার মেরুদণ্ড, তাদের মেরুদণ্ডকে শক্ত করার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আমরা যখন আন্দোলনে ছিলাম তখন বিভিন্ন মিছিল আমরা দিয়েছিলাম। কিছুদিন আগেও আমরা মিছিল দিয়েছি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমরা কোনো করদ রাজ্যে নেই, আর আমরা এখন দ্বিতীয় স্বাধীনতার যে বাংলাদেশ সেই রাজ্যে আছি। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব ফয়সাল মাহমুদ শান্ত। জনাব ফয়সাল মাহমুদ শান্ত ভাই। সম্মানিত শিক্ষকবৃন্দ,
আপনাদেরকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের খুব দুঃখের বিষয়, কারণ আপনারা কি কখনো দেখেছেন যে প্রশাসন ক্যাডারদের লোকজনদের এরকম তাদের বেতনের গ্রেড বাড়ানোর জন্য এরকম অনশনে কিংবা এরকম রাস্তায় বসতে হয়? আপনারা কখনো দেখেছেন যে একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কিংবা ক্যাডাররা তারা হচ্ছে চাকরি করে তারপরে বেতন পান না? দেখেননি। কারণ আমাদের রাষ্ট্রের যত সিদ্ধান্ত, আমাদের শিক্ষার যত সিদ্ধান্ত, সব সিদ্ধান্তগুলো নেয় প্রশাসকরা, শিক্ষকদেরকে নিতে দেওয়া হয় না। যে কারণে শিক্ষকদের বেতন, শিক্ষকদের অধিকার, শিক্ষকদের মর্যাদা, এজন্য আমাদেরকে তাদের কাছে হাত পাততে হয়। আমরা এই শহীদ মিনার থেকে বলতে চাই, এই বাংলাদেশের চরিত্রের পরিবর্তন হয়েছে। এই বাংলাদেশ ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে নতুন ইতিহাস তৈরি হয়েছে। সেই ইতিহাসে, যেই ইতিহাস নতুন ভাবে তৈরি হয়েছে, সেই ইতিহাসে ছাত্রদের, শিক্ষকদের রক্ত লেগে আছে। এই নতুন বাংলাদেশে শিক্ষকদের সাথে, শিক্ষার সাথে আর কোন ধরনের বেইমানি চলবে না। আমরা খুব লজ্জা লাগে একজন শিক্ষককে যখন তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারী বানিয়ে রাখা হয়। একজন শিক্ষকের যখন দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হওয়ার জন্য আন্দোলন করতে হয়। আমাকে যেই শিক্ষক পড়িয়েছে, যেই শিক্ষকের হাত দিয়ে এই বাংলার মানুষ আসলে তার পুরো বিকশিত ঘটে, যে শিক্ষকের হাত দিয়ে আজকের যারা এই প্রশাসন, পুলিশ ক্যাডারের চেয়ারগুলোতে বসে আছে, তারা যে শিক্ষকের কাছে পড়ে এসেছে, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হওয়ার জন্য আজকে রাস্তায় মাঠে নামতে হয়। আমাদের শিক্ষকদেরকে তারা চতুর্থ শ্রেণীর কর্মচারী মনে করে। তাদের অফিসের যে পিয়ন, তিনি যে বেতন পান, সেই বেতনটুকু আমাদের শিক্ষকদেরকেও দেওয়া হয় না। আমাদের একজন এইরকম মন্ত্রণালয়, বিভিন্ন প্রতিষ্ঠানের যে সমস্ত অফিসাররা, যে সমস্ত পিয়নরা, যে সমস্ত সহযোগীরা, যে সমস্ত রাষ্ট্রের সুযোগ সুবিধা পান, আমাদের শিক্ষকদেরকে সেই সুযোগ সুবিধা পর্যন্ত রাষ্ট্র দিতে চায় না। আমরা বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে আমরা তরুণরা যেভাবে একত্রিত হয়ে রাস্তায় নেমে এসেছি, সেই জায়গা থেকে আমরা আবার বলতে চাই, এই বাংলাদেশে শিক্ষকদেরকে আর কোনো ধরনের অবহেলা করা চলবে না। আজকে একজন শিক্ষক যিনি বেতন কম পান, যিনি মর্যাদার দিক থেকে অপমানিত হন, একজন শিক্ষককে রাষ্ট্রের সমস্ত প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে ছাড় ডাকতে হয়, এর চেয়ে লজ্জার আর কি বিষয় রয়েছে? সেই শিক্ষক আবার ক্লাসরুম ছেড়ে ঢাকার শহরে এসে তার বেতনের জন্য আন্দোলন করতে হয়। আমরা দেখেছি অনেকগুলো স্কুলে বছরের পর বছর পাঠদান করা হচ্ছে, কিন্তু তারা বেতন পাচ্ছেন না। আমরা দেখেছি শিক্ষকদের 10ম গ্রেডের যে দাবি, তারা কিন্তু বলছেন না আমাদেরকে বাড়ি করে দেন, গাড়ি করে দেন, আমাদেরকে এই করে দেন। তারা শুধু বলতে চাইছেন বর্তমান যে বাজার ব্যবস্থা, সেই বাজার ব্যবস্থার সাথে মিলিয়ে যেন আমি থাকতে পারি, আমি যেন খেতে পারি, এতটুকু বেতন, মানসম্মত বেতন আমাদেরকে দেওয়া হোক। এই দাবিটি কেন রাষ্ট্র পালন করছেন না? রাষ্ট্রকে যখন আমরা বলি, রাষ্ট্র আমাদেরকে অনেক ধরনের অজুহাত দেখায়, রাষ্ট্র আমাদেরকে হাইকোর্ট দেখায়, রাষ্ট্র বলে শিক্ষকরা তো সংখ্যায় অনেক, তাদের টাকা দেওয়ার মতো টাকা নাকি রাষ্ট্রের নাই। কিন্তু আমরা দেখেছি এই বছরে বিলিয়ন বিলিয়ন ডলার এই বছর বছর আমাদের দেশ থেকে পাচার হয়ে গিয়েছে। তখন রাষ্ট্রের টাকা ছিল, আমরা দেখেছি একের পর এক প্রমোশন দিয়ে হচ্ছে, বিভিন্ন ধরনের অফিসারদেরকে টাকা দেওয়া হচ্ছে। আমরা দেখেছি বড় বড় প্রজেক্ট এই রাষ্ট্র নেয়, তখন রাষ্ট্রের টাকা থাকে। কিন্তু একজন শিক্ষক যখন বেতন চাইতে যান, একজন শিক্ষক যখন দাবি করেন যে আমাদের ন্যায্য পাওনা দেওয়া হোক, আমাদের বেতন বৃদ্ধি করা হোক, রাষ্ট্রের অন্যান্য কর্মচারীদের সাথে মিলিয়ে আমাদের বেতন দেওয়া হোক। বন্ধুগণ, আপনাদের আগে কেউ শুনেছেন যে শিক্ষকরা বলছে আমাদেরকে 8ম গ্রেড 7ম গ্রেড থেকে বেতন দেওয়া হোক? এটা কিন্তু বলেন নাই। সবচেয়ে দুঃখজনক বিষয়, এই ভূখণ্ডের আশেপাশে যতগুলো রাষ্ট্র আছে, সবগুলো রাষ্ট্রের চেয়ে বাংলাদেশের শিক্ষকদের বেতন সবচেয়ে কম। যে কারণে
বাংলাদেশে একসময় আমরা দেখেছি যে প্রত্যেকটা মেধাবী শিক্ষার্থীরা এই শিক্ষাক্ষেত্র ছেড়ে চলে যেতে চায়। এই চলে যেতে কেন চায়? রাষ্ট্র তখন এই পুষ্ট করেননি, রাষ্ট্র তখন এই চেষ্টা করেননি যে দেশের সবচেয়ে মেধাবী ছেলেরা যেন শিক্ষাক্ষেত্রে থাকেন, কারণ সেই মর্যাদা, সেই সম্মান দিয়ে দেয় না। আমরা দেখেছি রাষ্ট্রের প্রত্যেকটা শ্রেণীর কর্মচারীদের একটা গুন্ডামি পাওয়ার থাকে, শিক্ষকদের কোনো ধরনের পাওয়ার এক্সারসাইজ করেন না, শিক্ষকরা সেই পাওয়ার এক্সারসাইজ করতেও চান না। শিক্ষকরা চান না অন্যান্য ক্যাডার বাহিনীদের মতো গুন্ডা হিসাবে এই রাষ্ট্রের টাকা লুট করতে, শিক্ষকরা চান না এই রাষ্ট্রে মাস্তানি করতে। শিক্ষকরা শুধু চান তিনি পড়াবেন, তিনি একজন মানুষ গঠন করবেন, তিনি তার বিনিময়ে ন্যায্য পাওনাটুকু পাবেন। কিন্তু আমরা দেখেছি বিগত আওয়ামী সরকারের সময় ফ্যাসিস্ট সরকার এই শিক্ষকদেরকে রাস্তায় টিয়ারশাল মেরেছে। আমরা দেখেছি বিভিন্ন আন্দোলন দমনের নামে শিক্ষকদের গায়ে আঘাত করেছে। আমরা রাষ্ট্রের পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু রাষ্ট্রের আমাদের চরিত্রের পরিবর্তন হয় নাই। সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু উপদেষ্টারা সেই ধরনের স্পিড ধারণ করতে পারেন নাই। যদি পারতেন তাহলে আজকে শিক্ষকদের এই রাস্তায় আসতে হতো না। যদি বাংলাদেশের বর্তমান সরকার এই আন্দোলনের আকাঙ্ক্ষা, এই শিক্ষকদের চেতনা, এই শিক্ষকদের প্রয়োজন বুঝতেন তাহলে আজকের এই শিক্ষকদের রাস্তায় আসতে হতো না। আমরা মনে করি বর্তমান সরকারও এই শহীদদের ত্যাগের রক্তের মূল্য দিতে ব্যর্থ হচ্ছে। আমরা এই সরকারকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শহীদ মিনারে শিক্ষকদের এই সমাবেশের সাথে সংহতি প্রকাশ করে বলতে চাই, শিক্ষকদের ব্যাপারে আপনাদের বাজেট বৃদ্ধি করতে হবে। একটা রাষ্ট্রে কিভাবে 2% মতো বাজেট, যেখানে আমরা মনে করি 6% বাজেট হওয়া উচিত শিক্ষা ক্ষেত্রে, সেখানে 3/1 বাজেট আপনি যখন দিবেন তখন তো আপনার কাছে টাকা থাকবে না, এটাই স্বাভাবিক। আপনার টাকা নেই, আপনি বাজেট বাড়ান। আমরা দেখেছি যাদের কাছে অস্ত্র আছে, পাওয়ার আছে, তারা নিজেদের বাজেট বাড়িয়ে নিচ্ছে। আমরা সেনাদের দেখছি অনেক বাজেট বাড়ছে, আমরা আমলাদের দেখছি বাজেট বাড়ছে, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বাজেট বাড়ে, কিন্তু শিক্ষকদের বাজেট বাড়ে না। শুধুমাত্র প্রাথমিক শিক্ষকরা নয়, বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর শিক্ষকরাই বিভিন্নভাবে নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সবচেয়ে বেশি নির্যাতিত। আমি আবারও বলতে চাই, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সবচেয়ে নির্যাতিত। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো ছেলেটা প্রাথমিকে ফিরে যাওয়ার কথা ছিল, তার বাসায় গিয়ে তার বাড়ির সামনের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার কথা ছিল। কিন্তু আপনি যেই বেতন দেন, আপনি যেই অসম্মান করেন একজন শিক্ষককে, তাতে কিভাবে একজন বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীটা তিনি প্রাথমিকে ফিরে যাবেন? আপনি যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদেরকে এই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ফিরিয়ে নিতে না পারবেন, ততদিন পর্যন্ত এই রাষ্ট্রের উন্নয়ন হবে না। আমরা স্পষ্টত বলতে চাই, বাংলাদেশের শিক্ষকদেরকে নিয়ে আলাদা পরিকল্পনা করতে হবে, শিক্ষা ব্যবস্থার বাজেট বৃদ্ধি করতে হবে, প্রত্যেকটা শিক্ষকদের আলাদা আলাদা অ্যাসেস করে প্রত্যেক ক্ষেত্রে এমন বাজেট উন্নয়ন করতে হবে। আপনারা সবসময় বলেন শিক্ষকরা কোচিং বাণিজ্য করে, আপনারা সবসময় বলেন শিক্ষকরা প্রাইভেট পড়ায়। কেন পড়ায়? তিনি তো আপনার আমলাদের মতো ফাইল আটকে রেখে ঘুষ খেতে পারবেন না। তার মানে শিক্ষকদের এমন সম্মানজনক বাজেট দিতে হবে যেন তিনি কোচিং এর দিকে মনোযোগী না হয়ে শিক্ষার্থীদের দিকে মনোযোগী হতে পারেন। এইরকম বাজেট ব্যবস্থা প্রণয়ন করে শিক্ষকদের আলাদাভাবে বেতন কাঠামো দিয়ে, শিক্ষকদের যথাযথ সম্মানজনক জায়গায় নিয়ে বাংলাদেশের যে শিক্ষার্থীরা রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশ তৈরি করেছে, সেই শিক্ষার্থীদের রক্তের সাথে ন্যায্যতা করতে হবে। এই রক্তের সাথে যদি কোনো বেইমানি করে, আমরা এই শহীদ মিনার থেকে বলে দিতে চাই, শুধু প্রাথমিক শিক্ষক না, বাংলাদেশের সকল ক্ষেত্রের শিক্ষকদেরকে নিয়ে আমরা এই রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াবো। যদি শিক্ষকরা আমাদের এই রাষ্ট্রের শিক্ষকদেরকে যদি রাষ্ট্র যথাযথভাবে সম্মান করতে না পারে, অধিকার দিতে না পারে, আমরা এখান থেকে আরো বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কলেজের শিক্ষকরা, মাদ্রাসার শিক্ষকরা, কওমি শিক্ষকরা, আপনারা সবাই একে অপরের দাবির সাথে একত্রতা করবেন। আপনাদের সবার ঐক্যবদ্ধ
সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করে ছাড়বো। আমাদের শিক্ষাক্ষেত্রের বাজেট আমাদের সকল শিক্ষক শ্রেণী, সকল শিক্ষার্থী, সকল অভিভাবক একসাথে রাস্তায় মিলে আমরা এই শিক্ষাক্ষেত্রের ডেভেলপমেন্ট করে চলবো। ইনকিলাব জিন্দাবাদ। অনেক ধন্যবাদ জাতীয় নাগরিক কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ভাইকে। আমি দুটো কথা বলি, সেটা হলো যে আমি 2020 সালে আমাদের যে অসম্মানজনক যে